एवरीवन गणपति बाप्पा मोरिया राधे कृष्ण बंधुरा आमी एखाने रिडिंग करब कारेंट फिलिंग्स अफ योर कारेंट पार्टनार माने बर्तमाने तुमी जार साथे डिल करछो सेई मानुषटा एई मुहूर्ते तोमाके निये कि अनुभव करछे। बंधुरा एटा एकटा कारेंट फिलिंग्सের रिडिंग, टाइमलेस रिडिंग। जखन तुमी देखबे तखन तोमार साथे रेजोनेट करबे, तबे जेहेतु जेनारेल रिडिंग इट मे और मे नट रेजोनेट उइथ अल। तो बंधुरा यदि प्रथमबार आमार चैनेले एसे थाको और आमार सोल फैमिलिर अंश होते चाओ ताहले अवश्यई चैनलटिके सबस्क्राइब करे बेल नोटिफिकेशन अन करते भूलो ना। तो चलो बंधुरा देखे नी तुमी जाके निये भाबछो सेटा तोमार लवर, तोमार हाजबैंड, तोमार पार्टनार, तार साथे तुमी कन्टैक्टे थाकते पारो, नो कन्टैक्टे थाकते पारो, से बर्तमाने कि तोमाके निये अनुभव करछे। तो बंधुरा चलो देखे नी हाउ आर दे कारेंटली फील फर यू। टेम्पारेंस, बैलेंस। तो होते पारे तुमी बा तोमार पार्टनारेर राशि धनु, जरूरी नय जोदाइक, स्टार, मुन, सानशाइन जे कोनो जायगातेई थाकते पारे। तो से एक इक्वल गिव एंड टेक रिलेशनशिप चाइछे, से एरम चाइछे से जतटा टाइम एनार्जी এই কানেকশনে ইনভেস্ট করবে তুমিও ততটাই টাইম এনার্জি ইনভেস্ট করো। মানে 19-20 যেন কানেকশনে না হয়, সে করে যাচ্ছে তুমি নিয়ে যাচ্ছ, তুমি করে যাচ্ছ সে নিয়ে যাচ্ছে, সেটা সে চাইছে না। কারেন্টলি তার স্টেট অফ মাইন্ড যে ইকুয়াল গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ থাকবে, যেটা মিউচুয়াল রেসপেক্ট থাকবে, মিউচুয়াল লাভ থাকবে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকবে। द लाभार्स तो डेफिनेटली এটা তোমার টুইন ফ্লেম হতে পারে, তোমার ডিভাইন কাউন্টার পার্ট হতে পারে, কিছু জনের ক্ষেত্রে দিস ইজ ইয়োর সোলমেট হতে পারে, কিছু জনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা সেপারেশন চলছে এবং সেটা 11 মাস, 12 মাস বা 13 মাস, কারোর ক্ষেত্রে 14 মাস আর কারোর ক্ষেত্রে 6 মাস পর্যন্ত টাইম, কারোর ক্ষেত্রে নিয়ারলি 1 থেকে 1.5 বছরও হতে চলছে এবং তুমি এই মানুষটাকে নিজের ডিভাইন কাউন্টার পার্ট হিসাবেই মনে করো, তোমার সোলমেট হিসাবেই মনে করো। তুমি চাও তোমার পার্টনার তোমার লাইফে ফিরে আসুক, রিইউনিয়ন রিকনসিলিয়েশন করুক, তোমায় তুমি তাকে ক্ষমা করতেও রাজি আছো এবং তোমার দ্বারা কোনো যদি ভুল হয়ে থাকে তুমি তার জন্য ক্ষমা চাইতেও রাজি আছো। বেসিক্যালি আমি দেখতে পাচ্ছি দিস ইজ এ ডেস্টাইন কানেকশন, দিস ইজ এ পিওর হিলিং কানেকশন। এই কানেকশনের ফলে তুমি স্পিরিচুয়ালি ধীরে ধীরে গ্রো করছো, এমন একটা কানেকশনে তুমি রয়েছো। তো তোমার পার্টনার এই মুহূর্তে কি অনুভব করছে? দে ফিল ট্রু লাভ ফর ইউ। সে একটা তোমার জন্য একটা ট্রু লাভ, একটা আনকন্ডিশনাল লাভ ফিল করছে। সে তোমার থেকে দূরে গিয়ে এই রিডিংয়ের মাধ্যমে তোমাকে এই বার্তা দিতে চাইছে যে মোটেও সে ভালো নেই এবং সে তোমার লাইফে ফিরে আসতে চাইছে। তোমাকে ছাড়া তার লাইফ যেন আটকে গেছে, স্টাক হয়ে গেছে, কোনো জিনিসেই তার যেন মন লাগে না, তা তুমিই যেন তাকে পূর্ণ করতে পারো। তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে যার মাধ্যমে সে নিজের মধ্যে পূর্ণতা অনুভব করে। ডেফিনেটলি তার দ্বারা যদি তোমাকে কোনো রকম সে হার্ট করে থেকে থাকে, এই রিডিংয়ের মাধ্যমে সে তোমাকে জানাতে চাইছে যে সে তোমাকে অ্যাপোলজি চাইতে চায়, তোমার কাছে সরি বলতে চায়, তুমি যাতে তাকে ফরগিভ করে দাও তাই সে বলতে চায়। তার সাথে সাথে সে এটাও বলতে চায় তুমি একটা পিওর মানুষ, তুমি একটা অনেস্ট মানুষ আর তোমার মধ্যে কোথাও না কোথাও অনেক বেশি লাইট রয়েছে, যে লাইটটা সে হয়তো আগে দেখতে পারেনি কিন্তু এখন সে এই কানেকশন সম্পর্কে তার পার্সপেক্টিভ, তার চিন্তা অনেকটাই বদলেছে। তো চলো দেখি তোমার পার্টনার এই মুহূর্তে কারেন্টলি কি ফিল করছে। হাউ আর দে কারেন্টলি ফিল ফর ইউ। কুইন অফ ওয়ান্ডস হতে পারে বন্ধুরা, স্পেশালি তোমরা যদি কোনো ফিমেল হয়ে থাকো, আদারওয়াইজ যদি ফেমিনাইন এনার্জিসে থেকে থাকো, হতে পারে বন্ধুরা তোমরা রেইকিতে আছো, হতে পারে তোমরা রেইকি শিখছো বা ট্যারো শিখছো, যাই হোক না কেন তোমরা নতুন কিছু করছো এবং তোমার পার্টনারের থেকে তুমি নিজের ফোকাস সরিয়েছো এবং তোমার পার্টনার এটার প্রভাবেই তোমার প্রতি আরও বেশি আকৃষ্ট হচ্ছে। হতে পারে বন্ধুরা তোমরা আগে তোমার পার্টনারকে বারবার কল দিতে, মেসেজ দিতে, চেস করতে, তো সেই এনার্জি থেকে কোথাও না কোথাও আমার ভিউয়ার্সরা বেরিয়ে এসছো এবং তোমার পাওয়ারে তোমরা রয়েছো এবং হ্যাপি থাকার চেষ্টা করছো এবং নিজের জন্য স্ট্যান্ড নেওয়ার চেষ্টা করছো, যার প্রভাবে তোমার পার্টনার আমি দেখতে পাচ্ছি তোমার প্রতি অনেক বেশি আকৃষ্ট হচ্ছে। আর তুমি डेफिनेटली बंधुरा कैंडल निये तो किछु निश्चय करछो एबं जार प्रभावे तोमार मध्य थेके नेगेटिविटी जाच्छे एबं तोमार भितर जे पजिटिविटी आसछे तोमार मध्य जे पजिटिव ऊर्जा आसछे सेटा तोमार पार्टनारও देखते पाচ্ছে।
এস অফ কাপস, ডেফিনেটলি দে লাভ ইউ। তার হৃদয়ে যদি তোমার জন্য পূর্বে ভালোবাসা ছিল, বাট কোনো কারণে সেই ভালোবাসাটা ব্লকড হয়ে গিয়েছিল, তো ইমোশনালি আবার সে তোমার সাথে কানেক্ট করতে চাইছে, লাভ ফিল করছে। এখানে এরিস, লিও, সাজিটেরিয়াস, জেমিনাই, ক্যান্সার, স্করপিও, পাইসিস, যার মধ্যে জেমিনাই, সাজিটেরিয়াস, স্করপিও, লিব্রা, অ্যাকোয়ারিয়াস খুব বেশি রয়েছে। 9 অফ কাপস, ডেফিনেটলি তোমার পার্টনার উইশ করছে যে তোমার সাথে তার একটা হ্যাপি নিউ বিগিনিং হোক। 3 অফ ওয়ান্ডস, কখন রিচ আউট করা ঠিক হবে, এখন করবে না 2 দিন বাদে করবে, তোমার কাছে ক্ষমা চাইলে তুমি ক্ষমা করবে কি না, এই সমস্ত জিনিসে সে ভাবছে। যেখানে সে এটা ফিল করছে যে সে তো তোমায় ভালোবাসে, কিন্তু তার এইটা মনে হচ্ছে যে তোমার ভালোবাসা হয় সে জায়গায় আছে কিন্তু তুমি এক্সপ্রেস করা বন্ধ করে দিয়েছো, অথবা তোমার ভালোবাসা তার জন্য কম হয়ে গেছে এবং যা ফিল করতে সেটা তুমি আর তোমার পার্টনারকে এক্সপ্রেস করতে চাওছো না। তো তোমার পার্টনার কারেন্টলি তোমাকে দেখছে যেখানে তুমি একটু ডিফেন্সিভ মোডে আছো, যেখানে তুমি নিজের হিলিংয়ে কাজ করছো, নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছ, আর তুমি যেটা ফিল করো সেটা তুমি নিজের মধ্যেই রাখতে চাও, এক্সপ্রেস করতে চাও না। তো ডেফিনেটলি আমার ভিউয়ার্স যারা আছো তোমরা চেস করা নিশ্চয়ই বন্ধ করেছো, এবং যেটা অ্যাবসলিউটলি গ্রেট, ভালো কাজ করেছো। চলো দেখি সাইকিক ট্যারোট থেকে সে আর কি অনুভব করছে। ডিভাইন, ইউনিভার্স, অ্যাঞ্জেল, স্পিরিট, আমার যারা ভিউয়ার্স আছে তার পার্টনার এই মুহূর্তে আমার ভিউয়ার্সের জন্য কি অনুভব করছে। পজিটিভ মুভমেন্ট ফরওয়ার্ড, ডেফিনেটলি সমস্ত কিছু ছেড়ে পুনরায় তোমার লাইফে সে কাম ব্যাক করার কথা ভাবছে। দে ওয়ান্ট টু কাম ব্যাক, তোমার লাইফে ফেরার কথা সে ভাবছে। হোপ, যদি বন্ধুরা তোমরা আশা ছেড়ে দিয়েছিলে তো তোমার পার্টনার কিন্তু এখনও আশা ছাড়েনি। বাই দ্য ওয়ে এখানে আর্চেঞ্জেল স্যামুয়েলেরও এনার্জি আমি পাচ্ছি। ডিভাইন স্পিরিটের মতে এই কানেকশানে এখনও হোপ আছে। তুমি ভাবছো হয়তো সব কিছু শেষ হয়ে গেছে, বাট না, এই তোমাদের এই সেপারেশনটা হয়েছিল তোমার আর তোমার পার্টনারের বেটার ট্রান্সফরমেশনের জন্য। এই কানেকশানে আবার একটা নিউ বিগিনিং শুরু হবে, একটা ফ্রেশ স্টার্ট শুরু হবে, যেখানে একটা ক্লিন পেজ থেকে তোমরা দুজনেই শুরু করবে। হার্ট চক্রা, এই সেপারেশনটা তোমাদের মধ্যে বিচ্ছেদ নয়, বরঞ্চ তোমাদের দুজনের সেলফ লাভের জন্য আর দুজনের হৃদয়ে দুজনের রেসপেক্ট বাড়ানোর জন্য জরুরি ছিল। তোমার পার্টনার ডেফিনেটলি তোমাকে ভালোবেসে ফেলেছে, ট্রুলি ট্রায়াম্ফ, সে তোমার দিকে আসতে চাইছে, অ্যাকশন নিতে চাইছে, বাট অ্যাকশনটা কিভাবে নেবে, অবস্ট্রাকল অ্যান্ড চ্যালেঞ্জেস ফিল করছে, বাট দে ট্রুলি লাভ ইউ। এবং সে এটা অনুভব করে নিয়েছে, তার ইনটিউশন তাকে গাইড করছে যে তাকে সমস্ত কিছু স্যাক্রিফাইস করে তোমার কাছেই আসতে হবে, আদারওয়াইজ তার কিন্তু লাইফের কোনো মূল্যই থাকবে না। এখানে আমি এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি, তোমার পার্টনার অ্যাকশন তো নেবে ভাবছে, বাট কারণ সে তোমাকে ভালোবাসে, তাই তো, বাট সে অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে খুব বেশি ভয় পাচ্ছে, কারণ সে তোমাকে 4 অফ পেন্টিকলস মানে এমন একটা এনার্জিতে দেখছে যেখানে তুমি টোটালি নিজেকে গার্ড করে নিয়েছো, তুমি আর নিজেকে তার জন্য ওপেন আপ রাখোনি, যেটা আগে তুমি তার জন্য সবসময় অ্যাভেলেবেল থাকতে। তার জন্য তোমার পার্টনারের এটা মনে হচ্ছে ডেফিনেটলি তুমি ভালোবেসেছিলে, বাট তুমি কারেন্টলি এই কানেকশনটাকে ডিভাইনের কাছে সারেন্ডার করে দিয়েছো, স্যাক্রিফাইস করে দিয়েছো। তো বন্ধুরা তোমার পার্টনার বর্তমানে এই এনার্জিতে রয়েছে। যদি রিডিং ভালো লেগে থাকে ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।